গো অন্তর্যামী ভগবান, ভক্তের অন্তরের কথা বুঝতে পারো। তুমি বারবার করে বলেছ না, আহাং দৃষ্টামি বৈকুণ্ঠে ন যোগেন হৃদয়ে ন চ মদ ভক্ত যত্র কায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে তোমার ভক্ত তোমায় ব্যাকুল অন্তরে শরণাপন্ন হয়, তুমি বারবার করে তার কাছে ছুটে আসো, তবে কেন তোমার দর্শন পাচ্ছি না দয়াময়? তোমার কেন দর্শন পাচ্ছি না প্রভু দয়াময়? তাহলে কি এই মরুভূকে তরু হয়ে প্রভু তুমি গো আসবে না? গো দয়াময়, তাই তোমায় শরণাপন্ন হব। আর কি বলবো জানো? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী তং নমামি হরি প্রিয়া। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মাनं সৃজামঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় সদুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মাनं সৃজামঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় সদুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মাनं সৃজামঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় সদুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। 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 অন্তর্যামী ভগবান, তাহলে কি আমি তোমার দর্শন পাবো না দয়াময়? যুগ যুগান্তরে কখনো পূর্ব কখনো পরাহ কখনো নরসিংহ রূপ ধারণ করেছ, দুষ্টির দমন সৃষ্টির পালন করেছ, তবে প্রভু গো আজকে তুমি আমার দর্শনে দেবে না দয়াময়? তুমি কি দর্শনে দেবে না? একবার দয়া করে দেখা দাও প্রভু দয়াময়, একটিবার দেখা দাও প্রভু, দেখা দাও। হ্যালো হ্যালো, কে কে অসময়ে ঠাকুর ঠাকুর বলে আর্তনাদ করে? কে গো, কে গো, কে আমায় অসময়ে স্মরণ করলে? তুমি চিনতে পারছো? একটিবার দর্শন দাও প্রভু, কাছে এলেই তবে তুমি দেখা পাবে প্রভু। তবে একটা কথা বলি প্রভু, না জানি সাধন না জানি পূজন, আর ভাব ভক্তিহীন, দয়া করে প্রভু
তোমার চরণ কমলে আমায় ঠাঁই দাও, ওগো যোগমায়া, দয়া করে একটি বার দর্শন দাও। যোগমায়া, সত্যি তুমি আমায় দর্শন পেতে চাও? হ্যাঁ গো প্রভু। বেশ ঠিক আছে যোগমায়া, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো তো যোগমায়া, আমায় তুমি দেখতে পাও কি না? লক্ষ্য করে দেখো, লক্ষ্য করে দেখো আমায় তুমি দেখতে পাও কি না? এসেছো প্রভু, এসেছো দয়াময়। যদি এসে থাকো দয়াময়, তবে তোমার কেন আমি দর্শন পাচ্ছি না প্রভু? কেন তোমার দর্শন পাচ্ছি না দয়াময়? কেন তোমার দর্শন পাচ্ছি না? ও প্রভু, বুঝতে পেরেছি দয়াময়, তুমি এই না জ্ঞান চক্ষু প্রদান করলে, ঠিক আমি তো তোমায় এইবার ঠিক দেখতে পেয়েছি প্রভু। জ্ঞান চক্ষু না হলে যে তোমায় দর্শন পেতাম না প্রভু। তুমি যেই না জ্ঞান চক্ষু প্রদান করেছো, আমি ঠিক দেখতে পেয়েছি প্রভু তোমার। আর যখন এসেছো প্রভু দয়াময়, তাই বলি কি জানো প্রভু দয়াময়, প্রথম আসরে স্মরণ করিনু তোমার ওই ভগবান দিবসের মাঝে সাথী হয়ে থেকো কৃষ্ণ গোপাল ভগবান। ওগো দয়াময়, এই অধমের প্রণামটুকু গ্রহণ করো দয়াময়। ওগো প্রভু দয়াময়, আজ কতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ দয়াময়। বলে ওগো দয়াময়, কেমন আছো প্রভু দয়াময়? বলো বলো দয়াময় গিরিধারী গোপীনাথ। ওগো যোগমায়া, বলো দয়াময়। তুমি এসেছো আমার কাছে, আমায় স্মরণ করেছো, আর আমি কি ভালো না থেকে থাকতে পারি বলো তো যোগমায়া? সত্যি ভালো আছো দয়াময়? তাই বলি কি জানো প্রভু, বলো। আজ কতদিন পরে তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ। সত্যি? তাই তোমায় শুধুমাত্র কি বলি জানো? কি বলো? যেন ঠাই পাই তব চরণে, তাই যেন ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। দিন বঞ্চিত করুণাই বঞ্চিত, কৃপা করয় ভজনে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে। এই অধমকে তোমার চরণে তলে ঠাঁই দেবে তো দয়াময়? ওগো যোগমায়া, বলো, এ কি বলো, কথা প্রভু, বলছো? আচ্ছা প্রভু দয়াময়, বলো। আজকে তোমায় আমি কেন শরণাপন্ন করেছি জানো প্রভু দয়াময়? কেন করেছো, কেন? তাহলে বলি শোনো দয়াময়, বলো। যেদিনই তোমার পিতা তোমাকে মস্তকে নিয়ে গিয়েছিল ওই নন্দালয়ে, নন্দালয়ে? সেদিনই শ্রীকালিনীর বেশ ধারণ করে হ্যাঁ তোমায় আমি পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ গো, ঠিক বলেছো যোগমায়া। মনে পড়ে সেদিনকার কথা? সেই দিনের কথা। সেদিন তুমি যমুনায় পড়ে গিয়েছিলে, আর তোমার ছিল চতুর্হস্ত। আর যখন তুমি যমুনা থেকে উঠলে প্রভু, হ্যাঁ তোমার হলো দুই হস্ত। সেদিনই তুমি বলেছিলে যমুনা, আজ যখন তুমি আমায় কাছে পেতে চাইছো, একদিন সময় আসবে যেদিন আমি একা নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু তোমার বুকের উপর দিয়ে ভাসমান হব। তাই বলি কি জানো দয়াময়, বলো বলো। সেই ভক্তের মনোবাসনাকে তুমি পূর্ণ করবে না দয়াময়? তোমার যেমন মনের বাসনা পূরণ করার ইচ্ছে, আমারও যে তেমন বাবা বাবা শ্রীমতী রায়ধনীকে কাছে পাওয়ার ইচ্ছে। কোথায় নাকি হ্যাঁ দয়াময়? গো যোগমায়া। কিন্তু দয়াময়, বলো বলো। তাহলে শ্রীমতী রাধারানী কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না প্রভু। ও তুমি দেখতে পাচ্ছ না? বলো তো কোথায় রয়েছে শ্রীমতী? ওগো যোগমায়া, শোনো 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 শোনো, এদিকে শোনো। জানো শ্রীমতী, আচ্ছা বলো দয়াময়। আমার শ্রীমতী রায় কোথায় আছে বলো তো? আচ্ছা কোথায় আছে? সত্যি তুমি জানো না?
আচ্ছা প্রভু দয়াময়, বলো। তুমি অন্তর্যামী ভগবান, ভক্তের অন্তরের কথা বুঝতে পারো। তুমি বারবার করে বলো না, আহাং দৃষ্টামি বৈকুণ্ঠেন যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গান্তি তত্র তিষ্ঠামি হে নারদ। শুধু তাই নয়, তুমি বলো সকল দেহে নারায়ণ বসন্তি অনাদি কারণ। তুমি তো সবার দেহে বিরাজমান হও প্রভু। হ্যাঁ, তাহলে শ্রীমতী কোথায় আছে অন্তর্যামী ভগবান? একটিবার বলো দয়াময়। ওগো যোগমায়া, আমার শ্রীমতী রায় কোথায় আছে জানো? কোথায় আছে বলবো? বলো বলো। ওই যে রয়েছে ওই জাপটে। তাই নাকি প্রভু? হ্যাঁ গো, এ ওই কি যে কথা? যাবটে? হ্যাঁ, যাবটে ওই যে কোথায়? জটিলা কুটিলার মন্দির ও, তাই রয়েছে। নাকি? জটিলা? হ্যাঁ, ওর ঘরে যে আয়ান রয়েছে না, আচ্ছা আচ্ছা, ও এখন আয়ানের স্ত্রী হয়ে ওখানেই রয়েছে। তাই নাকি? হ্যাঁ গো। তাহলে আসি প্রভু, আমি শ্রীমতীকে এক্ষুনি নিয়ে আসছি। যোগমায়া, যোগমায়া শুনে যাও, যোগমায়া শুনে যাও। পিছু পানে ডেকে দিলে দয়াময়। হ্যাঁ গো, পিছু পানে ডাকলাম, কিন্তু তোমাকে না, আচ্ছা লোকে বলে না পিছু পানে ডাকলে অমঙ্গল হয়। না না, অমঙ্গল করব না, তোমাকে একটা সুখবর দেব। আচ্ছা, কি বলো তো? ছোট যোগমায়া, তুমি যে আমার জটিলা কুটিলা মন্দিরে যাবে শ্রীমতী রায়ধনীকে আনতে না, আচ্ছা আচ্ছা, ওখানে শুধু শুধু গেলে তো তোমাকে আমার শ্রীমতী রানীকে দেবে না। হ্যাঁ ঠিক কথা বলেছো তো তোমায় প্রভু। কি করতে হবে বলো তো? কি করতে হবে? তোমাকে আজকে ছল করতে হবে। তাই নাকি দয়াময়? বাবা বাবা বাবা, আজিকার পরীক্ষায় প্রভু যে তুমি উত্তীর্ণ প্রভু দয়াময়, ভক্ত মনঞ্চ পূর্ণকারী ভগবান আজকে নিজেই আমাকে সাজিয়ে দিবে, ছলনার আশ্রয় নিতে হবে। কি জন্য যোগমায়া? বলো বলো দয়াময়, এটা কথা শুনো। বলো। আমি অনেকদিন ধরে ভাবছিলাম, আচ্ছা, কে আমার আমার? শ্রীমতী রায়ধনী কখন আমার পাশে আসবে। ও, তাই নাকি? কখন কখনো বৃন্দাবনে আমি বাঁশি বাজাবো, আচ্ছা, আর কেমন আমার হবে? শ্রীমতী রায়ধনী আমার কাছে আসবে। আচ্ছা, কেমন করে বাঁশি বাজাবে দয়াময়? বাঁশি তো বাজাবো, কিন্তু তার আগে কি বলবো জানো? বলো দয়াময়। আমি যখন বসে বসে ভাবছিলাম আচ্ছা, যে শ্রীমতী রায়ধনী কখন আসবে, তুমি সেই সঙ্গে আমার জীবনে এক আলোর প্রদীপ জ্বালিয়ে দিলে। তাই নাকি দয়াময়? বেশ, তোমার কথা মতো হবে দয়াময়। আর আমি তখন দূর থেকে তোমায় দেখছি, আর কি বলছি জানো? আচ্ছা, কি বলছো? দূর থেকে দেখেছি পূর্ণিমার দামি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। হ্যাঁ গো যোগমায়া, বলো বলো দয়াময়। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। জানো যোগমায়া, বলো প্রভু দয়াময়। চিরদিনই আধারে হেঁটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। চিরদিনই আধারে হেঁটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। জানি আমি মন যা চাই সে তো পাই না, কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না। জানি আমি মন যা চাই সে তো পাই না, কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না। তবু কেন দু চোখ জুড়ে, তবু কেন দু চোখ জুড়ে এত শ্রাবণ ঝরে 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 গো অন্তরে। চির
চিরদিনই আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে আছে আসে। চিরদিনই আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে আছে আসে। তুমি আজ প্রদীপ হাতে আছে সোনি, কেন তুমি প্রদীপ হাতে মরিমা বলো বলো আগে আসনি। ওকে তো এমন বলো আমি সব সহ্য করতে পারি তো এমন, কিন্তু তোমার চোখেরই জলে যে আমি সহ্য করতে পারি না তো এমন। ওগো যোগমায়া, ওকে তো এমন অন্তর্যামী ভগবান। আর তাহলে দেরি করো না, আমার সময় প্রায় ধনীকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো। প্রভু দয়াময়, বলো। তাহলে কাল বিলম্ব না করে তুমি তাহলে তাড়াতাড়ি আমায় সাজিয়ে দাও প্রভু। ও ঠিক বলেছো যোগমায়া। ও যোগমায়া, আমি তোমায় সাজাবো কেন বলো তো? কেন জানো? কেন? কারণ ওই জটিলা কুটিলা যদি আমায় ধরে ফেলে, যোগমায়া পূর্ণমাসী বলে জানতে যদি পারে, তাহলে তো আমার সঙ্গে শ্রীমতী রাধারানীকে পাঠাবে না। ঠিক বলেছো যোগমায়া, ঠিক বলেছো। আরো তো একটা কারণ রয়েছে। কি কাজ? ওরা তো আমাকে একেবারে সহ্য করতে পারে না গো। ঠিক বলেছো। আর তুমি তো আমায় ভালোবাসো, তুমি তো সদা সর্বদা আমার নাম করতে থাকো। তবে বলি শোনো, তুমি একটা- তাহলে কি করব? তোমরা কাজ করো যোগমায়া। কি কাজ বলো তুমি তো? যেতে যেতে না আচ্ছা শ্যাম নাম বাদ দিয়ে শ্যামার নাম করতে করতে চলে যাবে। বাহ, যেই কালা সেই কালি, বেশ বলেছো প্রভু। বেশ বলেছো। তোমার কথা মতো হ্যাঁ। আমি কালির গুণগান গাইতে গাইতে চলে যাব। সত্যি 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 তিনি সত্যি করে বলেছি দয়াময়। তাই? তাহলে আসি প্রভু। ওগো যোগমায়া, বলো। তাহলে তোমাকে তো সাজিয়ে দিতে হবে একটু। হ্যাঁ, আজ এ দাও প্রভু দয়াময়, কালে বিলম্ব করো না। না, কাল বিলম্ব করবো না। ওগো যোগমায়া, বলো। তাহলে সাজাই। সাজাও। সত্যি সত্যি আজ সাজিয়ে দিলাম তোমায় আমি এক নতুন সাজে, ঝাপটেতে যাও গো তুমি। যোগমায়া, বলো। কি বেশে যাবে বলো তো? হ্যাঁ, ওই বড়াই বেশে সাজিয়ে দিলাম তোমায় আমি এক নতুন সাজে, চাপটিতে যাও গো তুমি বড়াই বেশে। হাতিতে দিলাম বাসের বাড়ি, আর চাপটেতে যাও তাড়াতাড়ি, দিয়ে এসো শ্রীমতীকে আমার কাছে তাড়াতাড়ি। হাতিতে দিলাম বাসের বাড়ি, চাপটেতে যাও তাড়াতাড়ি, দিয়ে এসো শ্রীমতীকে আমার কাছে তাড়াতাড়ি। গলাতে দিলাম নাম গাইতে দিলাম রামা বলি, নিয়ে এসো শ্রীমতীকে আমার কাছে তাড়াতাড়ি, সাজিয়ে দিলাম তোমায় আমি নতুন কাজে, চাপটিতে যাও গো তুমি বড়াই বেশে। আচ্ছা দয়াময়, আমাকে দেখে কেউ ছোট বৌদি বলবে না তো? কি গো, আমাকে দেখে কেউ ছোট বৌদি বলবে না তো? কেউ ডার্লিং বলবে না তো? বাবা, যোগমায়া, বলো প্রভু দয়াময়। শোনো শোনো শোনো, আরে এখন তো অনেকে জানু মানু কানু এরকম বলে ডাকে, আমাকে সেরকম ডাকবে না তো? তবে আমাকে এখন কি বলে ডাকে? এখন জানু মানু, তারপরে না কি? আমি তো শুনেছি জানু মানু। তুমি আমার জানো গো, এরকম বলে না। তবে বলি শোনো প্রভু, বলো, বলো, আচ্ছা বলো। তাহলে আমাকে কিভাবে ডাকবে ওরা? বড়াই নামে ডাকবে তাহলে? আজ থেকে আচ্ছা। শুধু তারা কেন, আজ থেকে ব্রজের সবাই তোমায় কি বলে ডাকবে বলো তো? আজ থেকে তুমি হলে ব্রজের বড়াই মা।
ভগবান লীলা প্রকাশের নিমিত্তে আজকের আদ্যাশক্তি মহামায়া জানি যোগমায়া আর রাধা কৃষ্ণের লীলা করেন কায়া আচ্ছা দিয়া। তাই একা বন্ধ, শুধু লাচের গান। তাহলে আসি প্রভু, আর তুমি কান্ডারির বেশ ধারণ করে বসে থাকবে, আমি শ্রীমতীকে আনতে চললাম। আর বিদায় বলা বলি কি জানো প্রভু? ওগো যোগমায়া শোনো না, বলবো শোনো আমি একটা কথা বলি। আচ্ছা কি কথা বল? আর দেরি না, আর দেরি সইছে না জানো। আচ্ছা যোগমায়া আজকের মতো তুমি আমায় বিদায় দেবে না? আচ্ছা বেশ, কারণ আমি যে তোমার একার নই, আমি তো সবার। বেশ দয়াময়, যোগমায়া চলে যাচ্ছে দয়াময়। তোমার কোনো ছলনা নাই তো দয়াময়? ওগো যোগমায়া কি বলছো? আমার ছলনা হবে কেন? কিন্তু এই যাবার বেলায় আমায় তুমি একটু হাসি মুখে বিদায় দেবে না? বেশ প্রভু, দেবে তো? হাসি মুখে বিদায় দেবো, কিন্তু তার পূর্বে বলি দয়াময়, বলো। আবার তোমার সঙ্গে আবার দেখা হবে তো দয়াময়? এ কি বলছো যোগমায়া? কারণ আমি যে তোমায় কথা দিয়েছি, তুমি ছাড়া আমার জীবনে যার কেউ নেই দয়াময়। সত্যি 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 আবার দেখা দেবে কথা দিচ্ছ? তাহলে হ্যাঁ গো যোগমায়া, তাহলে আমি তোমার কথা জন্য দিচ্ছি। অপেক্ষা করব। ওই অকুল দরিয়ায় কান্ডারির বেশ ধারণ করে তুমি বসে থাকবে দয়াময়। ওই আর যোগমায়া। নতুন নীলার প্রকাশ হবে, যার নাম হবে যমুনায় মিলন। ওগো যোগমায়া, যমুনায় মিলন, যমুনায় মিলন। আর তোমরা তখন কি বলবে বলো তো? কি বলবো দয়াময়? ও মাঝি, মাঝি গো। ও তাই নাকি? তোমায় মাঝি মাঝি বলে ডাকতে হবে? হ্যাঁ, বেশ তুমি দয়াময়। মাঝি কেন, কান্ডারিও বলতে পারবে, বেশ না এও বলতে পারবে। দয়াময়। তবে বলো। তবে আমি এসে তোমাদের পার করার ছল করব, আর সেইখানে তুমি রাধা কৃষ্ণের যুগলক দর্শন করবে। কিন্তু দয়াময় তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ জানবে না। না না কেউ জানবে তাহলে না। এসো প্রভু দয়াময়, আর কাল বিলম্বের নাহি প্রয়োজন। না। যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কত নীল কত মেঘ ভরে গো। তাই নাকি দয়াময়? শপথের মালাতেও মাঝে মাঝে হাঁটা জেগে রইতো, এ দেখাই শেষ তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। দু চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কত নীল কত মেঘ ভরে গো। যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কত নীল কত মেঘ ভরে গো। শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রইতো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো।
পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো। খেয়ালের অভিনয় আমারই কথায় কথা দিয়েছো। এমনই তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো। খেয়ালে অভিনয় আমার কথায় কথা দিয়েছো। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি চিনতে। হয়নি একটু দেরি এ গানের কোনো মানে বুঝতে। কাছে থেকে দূরে গিয়েও নেই কিছু হারাবার হয়তো। এ দেখাই সে দেখা নয়তো আবার হবে তো দেখা। এ দেখাই সে দেখা নয়তো। দু চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো। এ দেখাই সে দেখা নয়তো। এ দেখাই সে দেখা নয়তো। এ দেখাই সে দেখা নয়তো। हे प्रभु जगन्नाथ कृष्ण प्रेमानंदे, प्रभु ने ये क्या बोल दिया। ना ना আর কাল বিলম্বের নাহি প্রয়োজন। এবার যাবটে গিয়ে চলে বলে চলে শ্রীমতী রাধারানীকে যমুনার কূলে আনতে হবে। তাই কাল বিলম্ব না করে তাড়াতাড়ি করে চলে যাই। যাবটে যেতে হবে তো নাকি? আর যেতে যেতে একটু শ্যামা গুণগান গাইতে গাইতে যেতে হবে। তা না হলে নিজের গুণগান না গাইলে হয়? যদি যোগমায়া বলে সন্তান করে ফেলে, বিলম্ব না করে তাড়াতাড়ি করে চলে যাই। আর যেতে যেতে বলবো মায়ের কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোরালো রে। মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো। বলি ও জটিলা, বলি জটিলা বাড়িতে আছো? দাঁড়াও, এটা যাবট কিনা জিজ্ঞাসা করে। দেখো যাবটে এসে গেছি বলে মনে হয়। এটা কি যাবট? আচ্ছা এটা বৃন্দাবন নাকি? এটা যাবট না? বাহ 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 বাহ। তাহলে শ্রীমতীকে এখন কোথায় পাই বলো তো? বলি যাবটে একটা বার হাঁক দিয়ে দেখি জটিলা কুটিলা কথা বলে কিনা। বলি ও জটিলা, ভানু ভাই জটিলা, বলি ও জটিলা। না আমার মনে। আরে কে ডাকছো বলো তো? আরে কে বলছো বলো তো? দেখেছো এতক্ষণ ডাকাটাকে মনে হয় ঘুমিয়ে গিয়েছিল প্রসাদ খেয়ে দিয়ে। বলি জটিলা গো, আমি গো, আমি। আরে তুমি কে বলো তো? আমি তোমার দূর সম্পর্কের আত্মীয়। দূর সম্পর্কের আত্মীয়? হ্যাঁ গো হ্যাঁ। আরে ঠিকঠাক চিনতে পারছি না কেন বলো তো? আজকাল না কুয়াশা, না চোখে কিছু দেখা যাচ্ছে না। মরে যাই বাবা, কুয়াশায় চোখে দেখা না গেলে কানে তো শুনতে পাও। তোমার না চিনতে পারছি না। কি বলো তো? বড়াইমা মনে হয়। এই ও বড়াইমা। যাই লতিকে কি জ্বালা।
তাহলে তোমায় চিনতে চিনতে পেরেছি। বাবা বাবা, আমি বলি তোমার বাড়িতে এসেছি এতদিন পরে, হ্যাঁ। একটু বসার জায়গাও কি দেবে না নাকি? আরে তুমি তাড়াহুড়া করে এসছো না, সেই জন্য তাড়াহুড়া করে আর বসতে দেওয়ার মতো সময় হয়নি। ও তাই নাকি? বলছো বড়াই মা, আচ্ছা বল। অনেকদিন পরে তো এলে, ভালো আছো? ভালো নেই, এতক্ষণ ভালো ছিলাম না, এবার ভালো আছি। ও বড়াই মা, বল। হাই, কেমন আছো? বলি খুব ভালো, তবে একটা কথা বলি শোনো। কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? বলি দেখো, রাগ কেন করব, তবে একটা কথা বলি কি শোনো। তোমার এই কথা বাড়িতে বলো। আসার কারণটা কি বলি শুনো। বলো কি কারণ? আমি শুনিলাম মথুরার বাজারে হ্যাঁ। দধি দুগ্ধের দাম দ্বিগুণ হয়ে গেছে গো। দ্বিগুণ? হ্যাঁ। কত গুণ বুড়িমা? বলি, হ্যাঁ তবে বলি শোনো, বলো। 1 টাকা করে সেট বিক্রি হচ্ছে গো। 1 টাকা করে সেল? হ্যাঁ। কিন্তু বুড়িমা কি জানো, আচ্ছা বল। 1 টাকা করে সেল তো তুমি বলছো, সেটা ঠিক কথা, কিন্তু তোমার সঙ্গে কে যাবে বলো তো বুড়িমা? কেন তোমার বাড়িতে যাবার নাই নাকি? বাড়িতে যাওয়ার কেউ নেই বুড়িমা। পাপা মরে যাই লতিকে কি জ্বালা, কেউ যখন নাই তাহলে ফিরে যাই। বুড়িমা ফিরে যাও বলছো ঠিক আছে, কিন্তু আচ্ছা। কি জানো, বলো। একজন আছে কে বলো তো? বুড়িমা, আমার বাড়ির কুলবধূ। ও তাই নাকি? হ্যাঁ। তোমার বৌমার কথা বলছো? দেখেছো, গোপনে গোপনে বৌমা করে নিয়েছে, একটাবার জানালো না। বৌমা আমার কেমন হায় হায় মরে যাই বাবা। তবে বলি, তোমার বৌমাকে পাঠাবে? বুড়িমা বলো। পাঠাবো তো ঠিক, কিন্তু একটু সমস্যা আছে। সমস্যাটা কি বলো? সমস্যাটা হচ্ছে বুড়িমা, ওই নন্দের বেটা কালাকেশটাকে জানো কি তুমি? আচ্ছা, ওই কালাকেশটার কথা বলেছো? হ্যাঁ। তাকে আমি দু চোখে দেখি না গো। বুড়িমা বলো। ওই বেটা কি করে জানো? কি করে? আমি শুনেছিলাম, আচ্ছা বলো। আমি দেখিনি, আচ্ছা তাহলে আমি বলছি তুমি শোনো। আচ্ছা বলো। তাহলে বলি বুড়িমা, শোনো গোয়ায়ন দাদা, ও বুড়িমা, তোমার নাতনি আচ্ছা শ্রীমতী রাধা যতগুলো মনাচার বিচার, ও, তাই নাকি? হ্যাঁ গো বুড়িমা, কিছুই রাখলো না বুড়িমা, কিছুই রাখলো না। শোনো গোয়ায়ন দাদা, তোমার শ্রীমতী রাধা যতগুলো মনাচার বিচার, কিছু রাখলো না বুড়িমা, কিছু রাখলো না। ও বুড়িমা, আর কি জানো, আচ্ছা বল। ওই যে নন্দের বেলা কালাকৃষ্ণ যখন বাঁশি বাজাতো আচ্ছা আচ্ছা। কদম্ব বৃক্ষের গাছের তলায়, ও তখন আমার বাড়ির কুলবধূ শ্রীমতীরাই বাড়িতে থাকতো না। আচ্ছা। যমুনা যাওয়ার নাম ছল করি, কলসির মধ্যে জল থাকতো, ওই জলটা ফেলে দিয়ে কলসির মধ্যে ক্ষীর সনরনি সব উঠিয়ে নিত। বুঝিনি। আরে বলি শোনো, বলো। তবে একটা কথা বলি, হ্যাঁ। তাহলে তোমার বৌমাকে নিয়ে যাচ্ছি, যাও তাহলে নিয়ে যাও, কিন্তু বুড়িমা একটা শর্ত রয়েছে। একটা গর্ত। শর্ত? গর্ত না শর্ত? শর্ত। ও কি শর্ত বলো? আমার বাড়ির কুলবধূকে যেমনটি ভাবে নিয়ে যাবে, আচ্ছা তেমনটি ভাবে পৌঁছে দিতে বেশ, হবে। কথা দিলাম। দিনমণি অস্ত যাবার পূর্বে। বেশ, কথাও দিলাম। ঠিক আছে, আসি তাহলে। যাও বাড়ির ভিতরে যাও। তবে আসার সময় হ্যাঁ। একটা জিনিস দেখে এসেছিলাম, যার জন্য আমার মনের বাসনাটা আজকের পূর্ণ হয়ে গেল। তাই শুধুমাত্র কি বলি জানো, ওরে জোড়া শালিকে দেখা ভালো, সকালে বিকালে, বিকালে সকালে। আয়? এ গল্প শুনছো তো, মানে গল্প জানো? গল্প গল্প বলেছে ঠাকুমা। আচ্ছা, গল্প শুনেছেন আপনারা? গল্প, হ্যাঁ, গল্প শুনলে কি করতে হয়? গল্প দাদু ঠাকুমা যখন গল্প বলে তখন কি করতে হয়? দিতে হয়, না হলে দাদু বলে গল্পের মজা লাগে না, তাকে না। জোড়া শালিক দেখা ভালো বিকালে সকালে, তো ও দেখছো মরিছি, তোমানে তো আমার কথা ধরবো না, হলে কে ধরবে? পরিবার শালিকে দেখা ভালো সকালে বিকালে, নিজের গলি কপাল মন্দ সব মেয়েরাই বলে। শালিকে দেখা ভালো সকালে বিকালে, নিজের গলি কপাল মন্দ সব মেয়েরাই বলে। নিজের আমি দেখবো না, বিপদে ডেকে
পরে দিন খারাপ যায় দুই চোখে দেখলে পরে এক চোখে দেখবো না বিবাদে ডেকে আনবো না এই দেহ মন ভাসিয়ে দেবো যমুনার জলে বলি ও বিনোদিনী বিনোদিনী বলি ও বিনোদিনী কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান কৃষ্ণ কৃষ্ণ
ভাজ